আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন। তিনটা আদেশে একটা হচ্ছে আল আদল, ন্যায় বিচারের আদেশ দেন। ওয়াল ইহসান, তিনি তোমাদের সদাচরণের আদেশ দেন। ওয়া ইতা'i যিল কুরবা, আর তিনি তোমাদের নিকট আত্মীয়দের দানের আদেশ দেন। আওয়াজ করে বলুন তো আদেশ দিচ্ছেন কয়টা? তিনটা। আমাদেরকে বলে দাও। তাহলে রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, আর তিনি নিকট আত্মীয়দের আদেশ দেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন, মন্দ কাজ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন, আর তিনি তোমাদেরকে উপদেশ দেন। ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে 6টা নম্বর কর্মসূচি দিচ্ছেন, তিনটা আদেশ দিচ্ছেন, তিনটি নিষেধ করতেছেন। তিনটা আদেশ আর তিনটা নিষেধ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজে কোনোদিন আর ফ্যাসিস্টরা কায়েম করতে পারবে। এক নম্বর রব্বুল আলামিন বলেছেন আদল। এক নম্বরে কি বলে তো? আদল। আদল মানে হচ্ছে ন্যায় বিচার, আদল মানে হচ্ছে সমন্বয়, আদল মানে হচ্ছে ভারসাম্য। আদল শব্দ না বুঝলেও আমরা আদালত শব্দটা বুঝি কি বুঝি না? আদালত শব্দটা বুঝি না? কোর্টে আদালতে বিচার হয় কি হয় না? কিছু কিছু শব্দ এসেছে আরবি থেকে, যেগুলো বাংলার সাথে এমন ভাবে মিশে গিয়েছে যেগুলোকে আর বাংলা থেকে মুছে দেওয়া সম্ভব নয়। তার একটা হচ্ছে আদালত। আদল আরবি শব্দ থেকে এসেছে আদালত, জাস্টিস, যারা ব্যালেন্স, ভারসাম্য, সমন্বয়, এটাকে বলা হয় আদল।